বললাম জ্ঞান নাই, থামতে জানে না, খালি দৌড়াইতে জানে। এখন একটা বাইকের যত স্পিড হবে, ওই বাইকের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে কত স্ট্রং ব্রেকিং সিস্টেম আছে। ওই ছেলে মেয়েগুলোর আবেগ বেশি, তো খালি স্পিডই আছে, ব্রেক করে নাই, এই জন্য অ্যাক্সিডেন্ট করছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তাহলে এখন একটু কথা বলি। সেক্ষেত্রে আপনি ছাত্ররা যেহেতু পড়াশোনা করতে ভীষণ ভয় পায়, আপনি একটা সহজ শিক্ষার মাধ্যম লঞ্চ করলেন এবং সেভাবেই আমাদের স্কুলেও পড়াচ্ছেন আপনি সবসময়। তো এখন এসে শিক্ষা ব্যবস্থাটা কীরকম হওয়া উচিত সেটা আপনার কাছে শুনি। তো আরেক বিশাল আলোচনা। এটা আসলে শর্টকাট বলে হবে না। ওই যে বললাম বিশ্ববিদ্যালয় সাজাইতে হবে, হ্যাঁ, স্কুল সাজাইতে হবে, অনেক লম্বা কাজ। মানে আপনি বাংলাদেশের প্রকৃত শিক্ষার উন্নয়ন চায় এরকম কয়েকজনকে পাওয়ার দিতে হবে, পাওয়ার। উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আন্ডারে যতজন সহকারী সচিব, সচিব এবং এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি কাজ করবে, প্রত্যেকটা মানুষকে অর্ডার ফলো করতে হবে, সবাইকে চাইতে হবে। আপনি কনফার্ম থাকেন একটা কাজ করলে শিক্ষার মান বাইরে যাবে, শুধু একটা কাজ। আমি এটা ইয়েতেও বলছি, আগের যে কোনো কোথায় একটা ইন্টারভিউতে বলছি, শুধু একটা কাজ করেন। এটা আমি জানি না টিভিতে এটা মানে যারা দেখবে, সরকারি যত অফিসার আছে, সরকারি যত অফিসার মানে ওই জোনের, ওই মনে করেন জেলা শহরের, একটা জেলা শহরের, উপজেলা ইউনিয়ন পর্যায়ের পরে গেলাম, জেলা শহরের যতজন সরকারি কর্মকর্তা আছে, কর্মকর্তা কর্মচারী, সরকারি বেতনভুক্ত যতজন আছে, প্রত্যেকের সন্তান ওই এলাকার সরকারি স্কুল কলেজে পড়তে হবে। এটা বাধ্যতামূলক করে দেন, দেখবেন সব ঠিক, সব মানে প্রপারলি চলতেছে, একদম ক্লিয়ার কাট কথা। সরকারি, এটা আমি জানি না, এটা মানে অনেকে আমার এগেনস্টে থাকতে পারে, কিন্তু ট্রুলি স্পিকিং, সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যক্তি যদি, ব্যক্তির সন্তান ওই সরকারি স্কুল কলেজে লেখাপড়া করে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে মেধা দিয়ে টিকতে হবে, ওইখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হবে, এটা ডিফারেন্ট ইস্যুস। বাট আরেকটা ব্যাপার, ওই যে জেলা শহরের যে হসপিটাল, ওই হসপিটাল থেকে ওনারা চিকিৎসা নেবে, তাইলে দেখবেন আপনি চিকিৎসা শাস্ত্র ঠিক আছে, মেডিকেল সায়েন্সও সুন্দর মতো চলবে, হসপিটালও সুন্দর মতো চলবে, স্কুল কলেজও ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কারণ যারা ওই শিক্ষা প্রণয়ন করে আর যারা শিক্ষা নিয়ে কথা বলে, ওনাদের ফ্যামিলির কেউ তো আসলে ওই সিস্টেমের মধ্যে ছিল না এতদিন। এই কারণে ওনারা ফিল করতে পারে না যে উনি যে সার্ভিসটা দিচ্ছে, ওই সার্ভিস ওনার ঘরে যদি আসতো, তাইলে উনি ফিল করতো যে সহকারী শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার, ওনার বাচ্চা সব জেলা স্কুলে যদি পড়তো, তাহলে উনি যে সার্ভিসটা দিচ্ছে, ওই সার্ভিসটা তো ওনার ঘরে আবার ঢুকলো, তখন জিনিসটা ইজি হয়ে যাবে। একেবারে। সেক্ষেত্রে অনলাইনে পড়াশোনার ব্যাপারটা আপনি বেশ এনকারেজ করেছেন। তো সেক্ষেত্রে দেশের প্রান্তিক অঞ্চলেও যাতে ডিজিটাল শিক্ষাটা পৌঁছায় এবং বিস্তার হয়, সেটার ক্ষেত্রে আসলে কি কি চ্যালেঞ্জ আসলে আমরা ফেস করছি এই সময়? নেটওয়ার্কিং একটা ইস্যুস। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের অনেক ছাত্রছাত্রী আমি পড়াই, আমাদের অনলাইন ব্যাচে আছে। প্রবলেমটা হচ্ছে কি জানেন, ওই যে ও যে লেখাপড়া করবে, আপনি বান্দরবানের একটা ছেলেকে দেখাবেন যে তুমি কলেজে পড়ো, এখন ওই কলেজে পড়ার পর, কলেজ থেকে পাশ করে আসার পরে তোকে একটা ক্যারিয়ার দেখাইতে হবে, ওই ক্যারিয়ার তো আপনি দেখাতে পারছেন না, তাহলে ও কেন কলেজে পড়বে? তো বান্দরবানের বা রাঙামাটির বা খাগড়াছড়ির একটা ছেলে ওই কলেজ থেকে পড়াশোনা করার পর এরপরে ওকে যদি ক্যারিয়ার দেখানো যায়, তাইলে ও ঠিকই পড়বে। ও দেখতেছে যে চাঁদের গাড়ি নামে একটা গাড়ি আছে, ওইটা দিয়ে সাজেগাছ ট্যুর দেওয়া যায়, ওই ট্যুরের যদি সে থাকে, তাহলে তো দিনে 500 ইনকাম, তো তার কাছে ওইটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো যদি আপনি বাচ্চাদেরকে ক্যারিয়ার দেখাইতে পারেন, তাহলে মনে করবো যে পার্বত্য চট্টগ্রামের লেখাপড়া উন্নত হবে।